ব্রেকিং নিউজ, শনিবারে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া বন্ধ হচ্ছে। আপনারা জানেন যে তীব্র তাপপ্রবাহের কারণে ঈদুল ফিতরের পর কিছুদিন স্কুল বন্ধ ছিল, যার প্রেক্ষিতে তারপর থেকে শনিবারে স্কুলে ক্লাস নেওয়া চালু হয়েছে। কিন্তু এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়, এটি সময় স্বল্পতার কারণে অর্থাৎ শিক্ষণ ঘাটতির কারণে শনিবার স্কুল খোলা রাখা হয়েছিল। ঈদুল আজহার পর সেটি আর রাখা হবে না, এমনটি সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আমরা নিউজটি পড়ে দেখি। ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি পুনর্বহাল হতে পারে, অর্থাৎ শনিবার যে ছুটি ছিল সেটি আবার চালু হতে পারে, এমনটাই আশা করা যায়। নতুন কারিকুলামে শিক্ষণ ঘাটতি পোষাতে কিছুদিন ধরে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হচ্ছে। তবে শনিবারে ক্লাস নেওয়ার বিষয়টি স্থায়ী হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি আগেই বলেছিলেন যে শনিবারে যে ক্লাস নেওয়ার যে সিদ্ধান্তটি সেটি স্থায়ী নয়, সেটা অর্থাৎ শিক্ষণ ঘাটতি পূরণ হলে সেটা অবশ্যই উঠিয়ে নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, কোরবানি ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি পুনর্বহাল হতে পারে। রোববার দুপুরে সচিবালয়ের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মহিবুল হাসান চৌধুরী বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে 9 দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে, সেজন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী বলেন, শনিবার ক্লাস চালানোর বিষয়টি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। আমরা সবার সঙ্গে আলোচনা করছি, শিক্ষকদের বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ ঠিকমতো করছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। আশা করছি ঈদুল আজহার পর শনিবার ক্লাসের বিষয়টি কন্টিনিউ করতে হবে না। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে মহিবুল হাসান চৌধুরীর কথা থেকে স্পষ্ট বুঝতে পারছি যে ঈদুল আজহার পর শনিবার আর ক্লাস চালু থাকবে না, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।